ত্রাণ সামগ্রী এবং পশু খাদ্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে আজ কাটিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিলেন রাজটিলা, হরিনগর এবং লেবারপুতা জিপির বন্যাক্রান্তরা। এই 3 জিপির বন্যাক্রান্তদের পক্ষে সার্কেল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দেন হালিমউদ্দিন, রুকন উদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। আমাদের হরিনগর, লেবারপুতা এই 2টা জিপির আমরা মেমোরেন্ডাম জমা দিছি। ফ্লাডের যে অবস্থা, আমরা গৃহবন্দী অবস্থায় এই যে নরপতি, সলিয়াবাদ, এরপরে সুবোধনগর, চণ্ডীনগর, হরিনগর এগুলো অঞ্চল প্লাবিত অবস্থায় আমরা বহু দুর্ভোগে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। অতএব আমরা এই মুহূর্তের মধ্যে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি সার্কেল অফিসের নিকট, যেন আমরা এটা সরকারের কাছে নিবেদন এবং আমরা যেন অতি সত্বর রিলিফ এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারি। কয়েকজন মানুষ আয়ে এখানে সার্কেল অফিসে আমরা একটা মেমোরেন্ডাম দিছি রাজারটিলা, হরিনগর জিপি, লেবারপুতা জিপি এই 3 জিপির যে আমরা বিগত কয়েকদিন আগে যে ফ্লাড হয়েছে এই ফ্লাডটা আমরা এই হাওর অঞ্চল থেকে কিন্তু গেছে না। হাওর অঞ্চলের জল যাইতে অনেক সময় লাগে। এখন যে পর্যন্ত জল হয়েছে হয়তো গভর্নমেন্টে দেখরা যে নদীতে হয়তো বরাক নদীতে, সুরমা নদীতে হয়তো জল কম, কিন্তু হাওর অঞ্চলে এমন জল যেগুলো হারাঙ্গাজা নদী আছে, গুমলা নদী আছে, এগুলা নদীয়ে হাওর অঞ্চল থেকে হরিনগর, রাজারটিলা জিপি, লেবারপুতা জিপি খুব বেশি এফেক্টেড। মানুষের ঘরের মধ্যে জল, এরপরেও মানুষের ঘরে বসবাস করে। অবিরাম কয়েকদিন থেকে টানা বৃষ্টি হইতেছে। আমরা এত অঞ্চলের মানুষ বেশিরভাগ দিনমজুর মানুষ, কিন্তু মানুষের কাজ কামও যাইতে পারে না। অনেক মানুষ, আমার কাছে এরকম ভিডিও আছে যে অনেক মানুষ 50 টাকা খরচ করে নিয়া 1 কেজি 1.5 কেজি চাউল নিয়া বিকালে রান্না করে খাইছে, কিন্তু সকালে কই থেকে খাইতো এরকম অবস্থা নাই। এর কারণে আমরা সার্কেলের মহাশয়ের উদ্দেশ্যে আজকে একটা মেমোরেন্ডাম দিছি যে অতি সত্বর যাতে ফ্ল্যাটভাবে রিলিফ ডিস্ট্রিবিউশন করা হয় এবং যেগুলা গবাদি পশু আছে এইগুলা গবাদি পশুর খাদ্য যাতে অতি সত্বর সরবরাহ করা হয়, এটা নিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিছি। আমরা কপি টু এটা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের এডিসি স্যারকেও দিছি এবং কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকের ভিডিওরেও দিছি যে অতি সত্বর আপনারা ইনকোয়ারি করিয়া তড়িঘড়ি একটা ব্যবস্থা নেওয়ার লাগে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে মানুষ কিন্তু অনাহারে মানুষ মরবো এবং মানুষের কোনো মেডিকেল কোনো অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু পান না। অনেক মানুষ জলাশয় রোগে আক্রান্ত, অনেক মানুষের জ্বর আছে। গ্রামে বর্তমানে প্রত্যেক মানুষের জ্বর আছে, কিন্তু মানুষে মেডিকেল কোনো অ্যাসিস্ট্যান্ট, মেডিকেলের কোনো ধরনের মেডিসিনও পান না, মানুষের খাওয়ার জলও পান না। যদি পিএইচসি ডিপার্টমেন্ট থেকে যদি কিছু পরিবাহী ট্যাবলেট যদি দিত বা কোনো কিছু যদি ব্লিচিং পাউডার এইসব কিছু দেওয়া হইতো তাহলে মানুষের জলটা পরিবাহী করিয়া খাইতে পারলো। অনেক সার্কেল অফিসারে কইছেন যে গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন নাই ফ্ল্যাটভাবে রিলিফ দেওয়ার লাগিয়া। যদি মানুষ রিলিফ সেন্টার হয় তাহলে মানুষ রিলিফ পাইব, কিন্তু মানুষই দেখুন গ্রাম অঞ্চলের প্রত্যেক মানুষের ছাগল, গরু, মহিষ, হাঁস ইত্যাদি আছে। এই কারণে মানুষ কিন্তু সব মানুষ কিন্তু ফ্লাড শেল্টারে আয় না। তো ফ্লাড শেল্টারে আইলো না করে গরু কিতা বুকা মরতো নি, এরকম তো গভর্নমেন্টের রুল হইলে এটা কিন্তু ঠিক নাই। এই কারণে আমরা দাবি জানাই আর যে অতি সত্বর ফ্ল্যাটভাবে রিলিফ ডিস্ট্রিবিউশন করার লাগিয়া এবং বন্যা পরে প্রত্যেক মানুষের যেগুলা কম্পোজিশন আছে এগুলা কম্পোজিশন দেওয়ার লাগিয়া। গরু বয়স মানুষ খুব কষ্ট করে, দিনমজুরি মানুষ, কাজকর্ম যাইতে পারেন না, সকালে আনলে বিকালে নাই খাইতেও পারেন না, অসুখ বিসুখেও খুব কষ্ট করে। এগুলি কোনো কিছু নাই। আজকে আইলাম সার্কেল স্যারের কাছে যে আমরা কোনো লাইন করিয়া দেওয়ার লাগে। আমরা তো রিলিফের লাগে দাবি করছি বা গবেষণার খানি লাগি দাবি করছি।